সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের সামনে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 3রা অক্টোবর থেকে তোমাদের প্রথম পরীক্ষা ইংলিশ দিয়ে শুরু হতে যাচ্ছে। তো তোমরা অনেক দিন ধরে বলছো যে ইংলিশ সাজেশন দেওয়ার জন্য, তো আমি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। যতটুকু পারছি তোমাদের আজকে রাইটিং স্কিলস টোটাল 18 মার্কস যেগুলি আসে সেগুলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলে ধরছি, যেগুলি আনকমন, তবু আমি আমার মতন ইম্পর্টেন্ট যেগুলি মনে হয়েছে সেগুলি তুলে ধরলাম। তোমরা যদি এর থেকেও বেশি শিখতে চাও বা শিখতে পারো তো শিখে নিও। তো তোমরাই অনুরোধ করেছো আর্টিকেল, রিপোর্ট এগুলি তুলে ধরার জন্য কিংবা সাজেশন দেওয়ার জন্য। তো চলো আজকে শুরু করছি। রাইটিং স্কিলস টোটাল 18 মার্কস থেকে তোমরা গুরুত্বপূর্ণ কী কী শিখতে হবে, আর বিশেষ করে এগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর আসে, বাংলা যেমন ইংলিশ তেমনই, ঠিক আছে। তো এবার বন্যা পরিস্থিতির উপর খুবই একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন রয়েছে, বাংলাতে যেমন ইংরেজিতেও তেমন, রিপোর্ট কিংবা নোটিশ ইত্যাদি, ঠিক আছে। তো আমি একে একে শুরু করছি। দেখো, তোমরা অবশ্যই পাশে থাকবে। নোটিশ রাইটিং উইদিন 50 ওয়ার্ডস, মার্ক হচ্ছে 4, ঠিক আছে। দেখো, প্রথমটা দেখলে বুঝতে পারবে যে কতটা ইম্পর্টেন্ট। দ্য স্টুডেন্টস টু কাম ফরওয়ার্ড টু হেল্প দ্য ডিস্ট্রেস পিপল অফ ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ত্রিপুরা, অথবা আস্কিং দ্য স্টুডেন্টস টু এক্সটেন্ড দেয়ার হেল্প টু cash and kind for flood affected victims by raising fund for flood affected victims issued by NSS officer বা স্টুডেন্টস কাউন্সিল অফ স্কুল। এটা NSS কিংবা স্কুলের উপর হয় বেস করে। তো তোমরা এটা তৈরি করে নেবে, ফ্লাড এফেক্টেড ভিকটিম এর উপর নির্ভর করে এই প্রশ্নটা থাকবে। তো তোমরা সবগুলি একে একে দেখে নেবে। দেখো, ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প বা মেগা হেলথ ক্যাম্প বা ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প, এগুলি সব ক্লাব বা স্কুলের মাধ্যমে হবে। আর স্বচ্ছ ভারত অভিযান, ক্লিননেস ড্রাইভ, সাফাই অভিযান, এটাও NSS কিংবা স্টুডেন্ট কাউন্সিল অফ স্কুল বা ক্লাব এগুলি থেকে হতে পারে। বন মহোৎসব, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী, টিচার্স ডে, এগুলো স্কুল। তারপরে যেটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টার স্কুল ড্রামা, কুইজ, ডিবেট, এসে কম্পিটিশন, ঠিক আছে। এখন বর্তমানে স্টুডেন্টদের যে সায়েন্স ড্রামা চলছে, ঠিক আছে, সায়েন্স কম্পিটিশন, তো এটার উপর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে বেস করে প্রশ্ন হতেই পারে, ঠিক আছে। তারপরে ওয়াল ম্যাগাজিন, লিটারেরি রাইটিং ফর স্কুল, এগুলো কিন্তু বর্তমান বেস করে প্রশ্ন হতেই পারে। আর সবচেয়ে বেশি বন্যার উপর। তো তোমাদের যে প্যাসেজ আসে প্রথম 22 নম্বর, তারপর রাইটিং স্কেলে 18 নম্বর। তো 22-এর মধ্যে দুটি প্যাসেজ আসে, একটি 10, একটি 12। তো এখানে বন্যার উপরও আসতে পারে। তো 2024-এ চন্দ্রযান 3 যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটার উপরও বেস করে তোমাদের ইংলিশ এসেছিল, এটা প্যাসেজ কম্পিটিশন টেস্ট। তো এবারেও বন্যার উপর একটি কম্পিটিশন টেস্ট থাকার সম্ভাবনা রয়েছে। তো তোমরা বন্যার উপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে। কেমন জানতে হবে? বন্যার বিধ্বস্ত ত্রিপুরা কতজন মৃত্যু হয়েছে, মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা জানতে পারি, কনফারেন্সের মাধ্যমে, যে 33 জন মৃত্যু হয়েছে। তারপরে নিখোঁজ হয়েছে 2 জন, ঠিক আছে। তারপরে একজন কিশোরীও রয়েছে। তারপরে 53,000-এরও বেশি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। 1.5 লক্ষ উপরে মানুষদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে গোমতী, দক্ষিণ খোয়াই, এগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই মানে মেইন কথাগুলি তোমাদেরকে জানতে হবে। তারপর গোমতী জেলার বিপদ সীমার উপর দিয়ে জল বয়ে গেছে। তো এগুলির উপরে বেস করে তোমরা কিছু লেখা লিখবে, বা কম্পিটিশন টেস্ট যদি আসে তো এই প্রশ্নটির যে আমি কতগুলি প্রশ্ন রাখলাম এগুলি সম্বন্ধে জানতে হবে, তাহলে তোমরা কিছুটা হলে পারবে। তো বাংলার ক্ষেত্রেও কিন্তু প্রতিবেদন রচনা, ত্রিপুরা ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়েছে, তো এটার উপর তোমরা উপযোগী প্রতিবেদন রচনা তৈরি করো, আসতে পারে রিপোর্ট, ঠিক আছে, যেটা ইংরেজিতে আমরা বলি। যাই হোক, তো তোমরা এটা আশা করি পড়ে নেবে। অ্যাডভার্টাইজমেন্ট দেখো উইদিন 50 ওয়ার্ডস, এটাও 4 নম্বর। তো দেখো, সিচুয়েশন ভ্যাকেন্ট, পিজিটি, জিটি টিচার বা অ্যাকাউন্ট সেলস, এটি দেখে নেবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখো, এখানে 6টা দেওয়া আছে, তোমরা একে একে সবগুলি দেখে নেবে। তারপরে লেটার রাইটিং 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে, এখানে 5 মার্ক থাকবে। এখানে থাকবে ধরো জব অ্যাপ্লিকেশান, যেমন বায়োডাটা, রিজিউম, তারপর কারিকুলাম বিটা, এগুলি থেকেই আসতে পারে। তো এখানে যা যা আছে তোমরা দেখে নেবে পরের পেজে। অথবা দিয়ে থাকবে এডিটোরিয়াল লেটার, মানে সম্পাদকের কাছে লেখো। বাংলায় থাকবে, বন্যার উপরেও থাকতে পারে সম্পাদকীয় চিঠি, আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও চিঠি থাকতে পারে। তো ঠিক এটাও ইংরেজিতে যদি থাকে এডিটোরিয়াল লেটার। তো এখানে কী কী রয়েছে দেখো, রেকলেস ড্রাইভিং অ্যান্ড রোড অ্যাক্সিডেন্ট,
তারপরে পলি ব্যাগ, তো এগুলি থাকবে। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফোন। 6 নম্বরটা দেখো ফ্ল্যাট, এটা স্টার মার্ক দেওয়া আছে। তো এবারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ফ্ল্যাট, তো সেটাই বলছি, তোমরা এগুলো তৈরি করে নেবে, ঠিক আছে। তারপর রিপোর্ট রাইটিং, যেটা প্রতিবেদন বলি, এটাও দেখো প্রথম ফ্লাড সিচুয়েশন ইন ত্রিপুরা। তো সবগুলির ক্ষেত্রে কিন্তু ফ্লাড রয়ে গেছে, তো তোমরা অবশ্যই পড়ে নেবে। এনএসএস ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, মক ড্রিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট, বুক ফেয়ার, আগরতলা বুক ফেয়ার, টিচার্স ডে সেলিব্রেশন, স্পোর্টস, কালচার ডে, ইয়োগা, স্বচ্ছ ভারত, সাফাই অভিযান, স্কুল, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, বন মহোৎসব, রোড মিসহ্যাপ, স্ট্রিট অ্যাক্সিডেন্ট। তো সবগুলি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে খুবই গুরুত্ব আমার মনে হয়েছে, তোমরা এগুলো তৈরি করে পড়বে। অথবা দিয়ে থাকবে আর্টিকেল। কিছুদিন পূর্বে তোমরা একটা মেসেজ দেখেছি, তোমরা আর্টিকেল চেয়েছো। তো আর্টিকেল রাইটিং দেখো 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে 5 নম্বর তোমরা রিপোর্ট বা আর্টিকেল উত্তর করবে। তো আর্টিকেল এখানে গুরুত্বপূর্ণ 9টি রাখা হয়েছে। তো এগুলি ড্রাগ থেকে রাখা হয়েছে, বা গ্লোবাল ওয়ার্মিং, গুড অ্যান্ড ব্যাড, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে, ভোকেশনাল ট্রেনিং, কন্ট্রিবিউশন টু স্পেস প্রোগ্রাম ইত্যাদির উপর রাখা হয়েছে। তোমরা এগুলি আশা করি পড়ে নিয়েছো, যদি পড়ে না থাকো তাহলে যথেষ্ট চেষ্টা করবে এগুলি পড়ার জন্য, বিশেষ করে ফ্লাড, ঠিক আছে। তো তোমাদের জন্য যতটুকু পারছি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তোমরা অবশ্যই পাশে থাকবে, তোমাদের পরীক্ষা ভালো হোক এটাই আমি কামনা করি। তোমরা ভালো রেজাল্ট করো, ত্রিপুরার মুখ উজ্জ্বল করো। তো এইভাবে তোমরা সবসময় পাশে থাকবে। তো যেহেতু 22 নম্বর আনকমন, যেটা বলে দিলাম কম্পিটিশন টেস্ট, তারপরে রয়েছে লিটারেসি 40 মার্কস। তো তোমাদের যা যা গল্প রয়েছে, বিস্টাস কিংবা ফ্লেমিঙ্গো থেকে যা যা শেখার, পরবর্তী সময় যদি সময় থাকে পরীক্ষার আগে তাহলে দিয়ে দেব, আর নতুবা তোমরা হাফ ইয়ারলি পরীক্ষার পরে ফুল সাজেশন দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।